আমাদের আমির মহোদয়, আপনাকে আল্লাহর রাস্তে বলতে চাই, আপনারা জান্নাতি লোক, আপনারা আপনাদের সাথে সাথে সবাই জান্নাতে যাইতে চায়। আপনারা এই কাজটা অনেকে বিশ্বাস করেছে। আপনি যারা বিদেশে থাইকা ফেসবুক, ইউটিউব, সামাজিক মাধ্যমে অপপ্রচার করে, সেই কথাটাই একটু আগে বলি। আপনারা দেখেছেন যে জ্যাকব, যিনি একাধিক মামলায় সাজা খাটছে আমেরিকাতে, সে মামলা প্রতারণা মামলায়। এরপরে আপনার এই পিনাকি ভট্টাচার্য, সে কিন্তু বাংলাদেশেও তার নামে মামলা হয়েছিল, এবং এর নীতি নৈতিকতা মূল্যবোধ আছে কিনা আমি জানি না। এরপর হচ্ছে ইলিয়াস, এরপর আর একজন হচ্ছে বনি আমিন। এখন এরা হইলে পেইড এজেন্ট। বনি আমিন ইসরায়েলের সাথে জামাতের দৃঢ় সম্পর্ক করে দিয়েছিল। আপনার পিনাকি এবং ইলিয়াস আমেরিকার সাথে সম্পর্ক করেছিল। আর জামাত, তারা হচ্ছে যে তারা নিজেরা তুরস্কের সাথে করেছিল, করে এই বাংলাদেশের প্রশাসন সব নিয়েছে। বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক 1971 সালেও সেনাবাহিনী ছিল। আমি 90-এর আন্দোলন করেছি, গুলিবিদ্ধ হয়েছি, জেলে গিয়েছি। যেদিন সেনাপ্রধান নুরুদ্দিন বলেছে যে আর একটা গুলি চালাতে পারবো না, এরশাদকে বলে দিয়েছে, এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর এই 3রা আগস্ট থেকে আমার ছেলেকে নিয়ে আমি জুলাই আন্দোলনে ছিলাম। আর্মিরা ফুসুর ফাসুর করতেছিল যে আর্মি শেখ হাসিনাকে সাপোর্ট দিবে না। যখন 5 তারিখ সকালে জানাই দিয়েছে বা 4 তারিখ রাত্রে জানাই দিয়েছে যে আপনি শেখ হাসিনা, আপনার পক্ষে আমরা থাকতে পারতেছি না, তখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। আর নতুবা জামাত, এনসিবি যে বলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে, এই কথাগুলো সত্য। কারণ জামাত নুরানি চেহারা, ওরা তো মিথ্যা কথা বলতে পারে না। যারা জান্নাত দেয় এরা কেমনি মিথ্যা কথা বলে? টুপি মাথায় দেয়, নামাজ রাস্তাঘাটে খাড়াই দেয় উজু না থাকলো, এইটা কেমনে এরা কি মিথ্যা কথা বলতে পারে? কোনো রকম পারে না। কেমন সুন্দর, যেখানে সুইপার আছে এলাকায়, সে ঝাড়ু দিয়ে কইছে প্রত্যেক দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঝাড়ু দেবো, এখন আর প্রথম দিনের পর আর দেখা যায় না। তাইলে এরা যে কথা বলেছে জাল ভোট হয়েছে, ভোট কারচুপি হয়েছে, তারপরে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা সত্য। জামাত এটা করেছে। করার পরে সাথে সাথে আর্মি যখন টের পেয়েছে, প্রায় আমি 200 সেভ করেছি নির্বাচনের আগের দিন রাত্রে। আমি অবাক হয়ে গেছি, শেষ জামাত সব নিয়ে যাচ্ছে। কারো বাসায় প্রিজাইডিং অফিসার যাইয়া জামাতের রোকনের বাসায়, কোথাও টাকা নিয়ে ধরা পড়তেছে, কোথাও ব্যালট সহ ধরা পড়তেছে, কোথাও বিএনপিরও 2-1টা হয়েছে, আমি অস্বীকার করবো না। যখন প্রতিযোগিতা শুরু হয় তখন তো আর একজন, সবাই তো বুদ্ধি একরকম থাকে না, দিশেহারা হয়ে যায়। সেই জন্য এই কারচুপি জামাত করেছে। নতুবাই বাংলার মাটিতে জামাত ও যুদ্ধ অপরাধী মুসলমান হয়ে মুসলমান নারীদেরকে যারা ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এখনো 47-কে স্বীকার করে না, এই জামাতের আমির কালকে ইনিয়ে বিনিয়ে বলতে 47 থেকে 71 মানুষ শান্তিতে ছিল না, মানে 47 ঠিক ছিল, আবার 72 থেকে এখন পর্যন্ত নাকি ঠিক নাই, এই যে বলে। অতএব এরাই ওই ভোট কাটতে ছিল এবং পরবর্তীতে আর্মি ঠেকানোর কারণে সুবিধা করতে পারে নাই। এটি হচ্ছে স্পষ্ট কথা। তাই আপনার হচ্ছে যে আজকে যারা বলতেছে বিভিন্ন রকমের কথা, যে 6 মাস থাকতে পারবে না, এটা করতে পারবে না এনসিপি, আপনার এদের মধ্যে তো আসলে রাষ্ট্র পরিচালনার ম্যাচুরিটি আসছে। আপনারা বলেন, এনসিপি সকলে মিলে প্রচার করতে গিয়েছিল, হঠাৎ বৃষ্টি, ব্যাঙের বাচ্চারা লাফ দিয়ে পুকুরে পড়ে, কিন্তু ওরা সব মোবাইল টোবাইল পোশাক সব লাফ দিয়ে, একজনও বাকি নেই। এদের অভিভাবক আছে, এদের কি আবার ছাত্র সংগঠন আছে, অন্য সংগঠন আছে? এদেরকে জামাত ব্যবহার করেছে, হিটলারি। জামাত কোনোদিন কূটকৌশল করে সফল হয় না, আর বাংলার মাটিতে হবেও না। এরা শুধুমাত্র অস্থিরতা করে। এই যে গতকালকে জামাতের আমির শহীদ মিনারে ফুল দিছে, মাশাল্লাহ, শুক্রিয়া, ভালো কাজ করছে, সাধুবাদ জানায়। কিন্তু সেহেতু এই আবার লাগাই দিছে। কি লাগাই দিছে? যে আমি বিরোধী দলীয় নেতা, রাষ্ট্রীয়ভাবে আবার আসতে হবে। আবার এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, এটা কি জায়েজ না না জায়েজ? এই পবিত্র সময় তুমি এই সময় জায়েজ না যায় এই প্রশ্ন করলা কেন? একজন সাংবাদিক প্রশ্ন করতে পারে না? তাকে বলবে যে আপনি জায়েজ না জায়েজ, আমি এটা আপনাকে এখন ব্যাখ্যা দিতে চাই না, এটা বড় ব্যাপার। আমি এখন আপনাকে ব্যাখ্যা দিলাম যে রাষ্ট্রীয়ভাবে আমি দিচ্ছি। এবং সেইখানেই আবার আর এক সাক্ষাৎকারে আপনাদেরকে বলছে যে বাংলাদেশের মানুষ 47 সাল থেকে 71 ভালো ছিল না, এবং 72 সাল থেকে এখন ভালো না। এখন এই যে আপনার, আমি যখন উনি বিভিন্ন মিথ্যা টিথ্যা কথা বলে, তা আমার কাছে মনে হইলো যে একজন লোক
200-250 বছর বয়স মনে হয়, দাড়ি গুরু টুরু সব পাইকে গেছে। এই লোক তো মিথ্যা কথা বলতে পারে না। এই ওনার বয়সটা কত, খুঁজে দেখি যে বয়স হয়েছে ওনার 66 বছর, তারেক সাহেবের 61 বছর, আমারও 61 বছর। আমার একটা গান মনে পড়লো যে ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, দাড়ি চুল পাইকে গেছে বাতাসে। কেন বলছি? একটা দলের আমির হইয়া সেকেন্ডে সেকেন্ডে কথা পরিবর্তন করবে। আরে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বছর বেগম খালেদা জিয়ার কথা বলেছে যে বেগম খালেদা জিয়ার শাসন আমল ছিল ভালো, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের কোনো বিকল্প নেই, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, উনি আমাদের বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলের সম্পদ। তাহলে উনিও তো 10.5 বছর শাসন করছে। তাহলে আপনি কোনো মানুষের কোনো ভালো শাসন দেখলেন না, এটা আবার কালকে কেমনে বলেন? আমার পবিত্র জায়গায় যাইয়া আবার বলে জিয়াউর রহমানের আদর্শকে যদি ধারণ করা হয়, আমরা যে সময় আমরা ধানের শীষে দাঁড়াইছি আমাদের সাথে ছিল, আমরা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতেছি। জিয়াউর রহমানও তো 3.5 বছর শাসন, তাহলে ভালো চলছে না? এইরকম মিথ্যে কথা বলেন কেন? আমি আপনাদের মাধ্যমে জামাতের আমির মহোদয় আপনাকে আল্লাহর রাস্তে বলতে চাই, আপনারা জান্নাতি লোক, আপনারা আপনাদের সাথে সাথে সবাই জান্নাতে যাইতে চায়। আপনারা এই কাজটা অনেকে বিশ্বাস করেছে, এই কাজটা আপনারা একটু ভুলে যাবেন না। আপনারা একটু কাজ করেন, আপনি স্থির থাকেন। 3 দিন আগে বলেছিলেন যে বিরোধী দল এবং সরকারি দলের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে একাকার হয়ে দেশের উন্নয়ন করব। একটু স্থির থাকেন না। আবার 10 মিনিটের মধ্যে কি হয় শুনছি, আগে বাচ্চা টাচ্চারা করে দৌড়ই, তার মা বাবা বলতো কিরমিতে লড়াই। এখন আপনি এই একটু স্থির থাকেন। এই আপনি ভালো কথা কইলেন, আমি সাথে সাথে ফেসবুকে লিখছি যে আমাদের মাননীয় আমির মহোদয়কে ধন্যবাদ যে মিলেমিশে দেশটা উন্নয়ন চাইছে। আবার একটু আমি কি করব, ফেসবুকে আমি লিখলাম, এখন আমি কি লিখবো? এর মধ্যে আবার উল্টাপাল্টা 6 মাস থাকতে দেবে না, এটা হবে না, ওইটা হবে না। এখানে আপনারা জানেন যে বাংলাদেশে হানা ভোট হয়েছে এবং সেইখানে এমপি পদে নির্বাচনও হয়েছে। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু বিএনপি কিন্তু এটাও চিন্তা করে যে তারা কিভাবে এত ভোট পাইল, ভোটের পার্সেন্টেজ তো 2-3% বেশি, সেই জন্য তাদের টেনশনও আছে, ভালো কাজই করতে চায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি এসেই বলছে ফ্যামিলি কার্ডটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবে, যে ফ্যামিলি কার্ডে জামাতের মতো একজন আমির লাথি মারি। আরে ওটা তো ভিক্ষা করলেও পাওয়া যায়। আরে বাবা, এই বাংলাদেশে যত কার্ড তো খালেদা দিয়ে দিয়েছে, সেটা তো আপনারা ছিলেন। বিধবা কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, নারী শিক্ষার্থীদেরকে শিক্ষার জন্য উপবৃত্তি, সেই সময় তো কিছু বলেন নাই। সেই সময় তো 10 টাকা দিয়েছিল বয়স্ক ভাতা, আর এখন 2500-2000 টাকা দিবে, এটা ভালো লাগতেছে না, ভিক্ষা করলে পাওয়া যায়। তা আমি বলতে চাচ্ছি, এখন ওনারা হানা ভোট নিয়ে আপনাদের এই কয়জন সাংবাদিককে আমি একটা প্রশ্ন করতে চাই। এরা যে মনে প্রাণে বাংলাদেশকে পছন্দ করে না, হিংসুক, বাংলাদেশের ক্ষতি করতে চায়, অস্থির করতে চায় এবং বাংলাদেশের ভালো চায় না, যত সময় পর্যন্ত আপনারা বলবেন যে 71-এর স্বাধীনতা ভুল ছিল এবং 47 ভাগ ভুল ছিল, এইটা যদি বলেন তারা ওরা শান্তি পাইলে আপনাদের শান্তি দিতে পারে। নতুবা দেখেন 5ই আগস্ট হয়েছে, সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচন, এর আগে নির্বাচন হবে না, গেল। এরপর শেখ হাসিনা মানে আওয়ামী লীগের বিচার। আরে আওয়ামী লীগের বিচার তো ওখানে বসে আছে তাজুল, সব জামাতের লোক, বিচার করতে মানা করে কেউ? এরপর লইল সংস্কার, সরকার বলে যে এটা বড় চলমান প্রক্রিয়া, 1-1.5 মাসে শেষ হবে, ওনারা কয় 10 বছর লাগবে। এই সংস্কার না হইলে কোরআনের সাথে নাকি বেইমানি করা হবে। এরপরই লইল পিয়ার। এমনভাবে জামাতের সেক্রেটারি মাথা লড়ায়, আমি পৃথিবীতে কোনো জীব জানোয়ার জন্তুকে দেখি নেই এরকম মাথা লড়ায়। পিয়ার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হবে না।